আসলে আপনার ব্রেনটাকে আল্লাহ তাআলা এমনভাবে বানাইছে, আপনি যদি বলেন আমি এটা পারবো, আপনার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি এটা পারবেন। আপনি যদি বলেন যে না আমি এটা পারবো না, আপনার ব্রেন তখন বলবে ইয়েস স্যার আপনি সেটা পারবেন না। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি এখন আত্মহত্যা করব, আপনার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি এখন আত্মহত্যা করেন। মৃত্যুর কয়েক সেকেন্ড আগেও হয়তো ইকরা আপু মনে মনে ভাবছিল যে হয়তো আমার মৃত্যুর খবর শুনলে আলফি নামের ছেলেটা মানে হাউমাউ করে কান্না করে বাংলাদেশে চলে আসবে। কি আফসোস, কি দুর্ভাগ্য মেয়েটার যে আসলে তার জানাজার পর্যন্ত হয়ে গেছে, এখন পর্যন্ত তার বাংলাদেশে আসার কোনো নাম নেই। ইকরার মতো দুর্ভাগ্য আমরা জনগণ আর কোনো মেয়ের দেখতে চাই না। আসলে এটা যে আসলে দেখেন, এটা কিন্তু আসলে কোনো সলিউশন হতে পারে না। কারো মৃত্যু বা আমি জীবন থেকে তার চলে যেয়ে মানে পৃথিবী থেকে চলে যেয়ে আমি এটা সমাধান ঘটিয়ে দিব, আসলে এরকম ভাবাটা বোকামি। আসলে আপনার ব্রেনটাকে আল্লাহ তাআলা এমনভাবে বানাইছে, আপনি যদি বলেন আমি এটা পারবো, আপনার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি এটা পারবেন। আপনি যদি বলেন যে না আমি এটা পারবো না, আপনার ব্রেন তখন বলবে ইয়েস স্যার আপনি সেটা পারবেন না। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি এখন আত্মহত্যা করব, আপনার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি এখন আত্মহত্যা করেন। তো আসলেই যখন ডিপ্রেশন চারোদিক থেকে চাপ দেয়, যখন আসলেই কারো যন্ত্রণা কারো কষ্ট সহ্য না করতে পারে একটা মানুষ, আমরা তো নর্মালি ভাবতেছি যে আসলে এইটুকুর ঘটনার জন্য এই মেয়েটা এত বড় একটা ঘটনা ঘটাই দিল, আমরা তো এটা নর্মালি নিতেছি। কিন্তু আসলেই আপনি সেই ইকরাফুর জায়গায় যেয়ে দেখেন আপনি মানে কতটা যে ডিপ্রেশনে চলে যাবেন। আর এই কাজটা যে আসলেই মানুষ কতটা কষ্ট পেলে বা কতটা ডিপ্রেশনে গেলে করে, সেটা ওই অবস্থায় না গেলে এটা আসলে আমরা মানে উপলব্ধি করতে পারবো না। এখানে আসলেই আমি ব্যক্তিগতভাবে ছেলেটাকে পছন্দ করতাম না, ওর নাটকও আমি কোনো সময় দেখতাম না। আর এখন থেকে ওর নাটক আমি বয়কট করলাম। যদিও সামনে আসে ভাই একটা করে রিপোর্ট মেরে দিব, তা না হলে একটা করে ডিসলাইক মেরে দিব। ওর নাটক যদি সামনে আসে তো এই হলো আমার ধারণা, এই হলো আমার চিন্তা ভাবনা। হ্যাঁ, ছেলেটাকে আমি আসলে ব্যক্তিগতভাবে পছন্দ করি না, একদমই পছন্দ করি না। আসলে এক একজনের পছন্দ এক এক রকম। ইকরাপুর কাছে হয়তো ছেলেটা এতটাই বিশাল ছিল, এতটাই মানে বড় ছিল, মানে যেটা আসলেই বলার মতো না। এই ছেলেটার জন্য কিন্তু আসলে ইকরাপু জীবনটাই দিয়ে দিল। তো তার কাছে সে মানুষটা কতটুকু প্রিয় ছিল বা ভালো লাগার মানুষ ছিল, এটা আসলে কল্পনা করার বাহিরে। সবার কাছে সবাইকে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আর আমরা এটা নেক্সট টাইমে দেখতে চাই না যে আসলে কারোর জন্য কেউ এরকমভাবে আত্মহত্যা করুক, এটা আমরা আসলে দেখতে চাই না। মরণ সলিউশন হতে পারে না। আমি এই পৃথিবী থেকে যে আমি সলিউশন করতে পারবো না। ও যদি বেঁচে থেকে অনেক কিছু দেখিয়ে দিতে পারতো ছেলেটাকে, ওই ছেলেটার থেকে ওই মেয়েটা হাজার গুণ মানে বেটার। হ্যাঁ, কোথায় ওই ছেলেটা আর কোথায় এই মেয়েটা, অনেক ডিফারেন্স। কিন্তু আসলেই ওই যে ডিপ্রেশন যখন মাথার ঘাড়ে চাপে না, তখন আসলে কোনো কিছু খেয়াল হয় না বা বোঝা যায় না। এটাই ঘটছে ইকরাবুর সাথে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর এরকম ডিসিশন আমরা যেন আর কেউ না নিই।